এদেশে এমন কি হয়েছে একজন আলেম মঞ্চে এসে বক্তৃতা করতে পারবে না? আলেমরা কার কি ক্ষতি করেছে? আলেমরা কার মাথায় বাড়ি দিয়েছে? আলেমরা সরকারের বিরুদ্ধে কি কর্মসূচি ঘোষণা করেছে? আজকে বলতে বাধ্য হই, নাস্তিক মুরতাদ বামপন্থী রামপন্থী সরকারের ঘাড়ে চেপে বসে মোহতারাম হাজিরিন, আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের কাছে একটি বিষয় উপস্থাপন না করতে পারছি না। আমাদের আজকের এই মাহফিলের বিশেষ আমন্ত্রিত মেহমান বাংলাদেশের সিংহপুরুষ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, বাংলাদেশের সবচেয়ে বেশি মজলুম আলেমে দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মামুনুল হক দামাত বারাকাতুহুম, তিনি এসে উপস্থিত হয়েছেন, কিন্তু দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে এবং আরো পারিপার্শ্বিক কিছু জটিলতার কারণে আমরা হুজুরকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনার অত্যন্ত কষ্ট করে এসেছেন। যেহেতু আমাদের আরো আমন্ত্রিত ওলামায়ে কেরাম আছেন, হযরতুল আল্লামা মাওলানা সাহাউদ্দিন হুসাইন রাজি সাহেব তিনিও উপস্থিত আছেন, রাফি বিন মনির সাহেবও এসেছেন, হযরতের বয়ান হবে ইনশাআল্লাহ। আমাদেরকে ঘোষণা করতে বাধ্য করা হয়েছে, এজন্য এদেশে এমন কি হয়েছে একজন আলেম মঞ্চে এসে বক্তৃতা করতে পারবে না? আলেমরা কার কি ক্ষতি করেছে? আলেমরা কার মাথায় বাড়ি দিয়েছে? আলেমরা সরকারের বিরুদ্ধে কি কর্মসূচি ঘোষণা করেছে? আজকে বলতে বাধ্য হই, নাস্তিক মুরতাদ বামপন্থী রামপন্থী সরকারের ঘাড়ে চেপে বসে আমরা